প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.4 9, 10, 11, 12 নম্বর গণিতের সমাধান করব। 9 নম্বর কি দেওয়া আছে? a cube minus 7a square b plus 7ab square minus b cube। তাহলে এখানে আমাদের দুইটা চলক আছে। আমরা একটা চলক অর্থাৎ a কে চলক ধরি এবং b কে ধ্রুবক ধরি। তাহলে আমাদের সুতরাং f of a সমান a cube minus 7 a square b plus 7 ab square minus b cube। তাহলে আমরা যদি এখানে সুতরাং এখানে একে চলক এবং বিকে ধ্রুবক ধরি, ঠিক আছে? তাহলে সুতরাং f of b সমান কি হচ্ছে? f of b সমান, এখন আমাদের এইটার মান শূন্য আছে কিনা আগে দেখো। তাহলে f of b সমান, এখানে আমরা যদি b ধরি তাহলে এক জায়গায় যদি b ধরি তাহলে হবে b কিউব, ঠিক আছে? মাইনাস 7 এক জায়গায় b ধরলে b স্কোয়ার আর এখানে b, অর্থাৎ b স্কোয়ার ইন্টু b প্লাস 7 ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব সমান b কিউব মাইনাস 7 b কিউব প্লাস 7 b কিউব মাইনাস b কিউব, তাহলে সমান 8 প্লাস b কিউব 8 প্লাস b কিউব, মোট 8 b কিউব। এখানে 7 b কিউব এখানে b কিউব মাইনাস এখানে 7 b কিউব এখানে b কিউব 8 b কিউব, ঠিক আছে? তাইলে সমান 8 b কিউব মাইনাস 8 b কিউব, তাহলে কত হয় 0, ঠিক আছে বন্ধুরা? আমরা তাইলে এটার মান f of a এর মান পাইলাম কত? 0। অর্থাৎ আমরা ধরছিলাম সুতরাং a সমান কি ধরছিলাম? b। তো সুতরাং a মাইনাস b, b যদি এই পাশে আছে মাইনাস হবে না? a মাইনাস b f of a এর একটি উৎপাদক। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি? সুতরাং প্রদত্ত রাশি সমান কি আছে? a কিউব মাইনাস 7 a স্কোয়ার b প্লাস 7 ab স্কোয়ার প্লাস মাইনাস b কিউব। তাহলে এখন আমরা কি করব? এখানে একটা সমান রাখি আর একটা সমান দিয়ে আমরা এখানে কি বলছিলাম? পাওয়ার কত আছে? 3। পাওয়ার কত আছে? 3। পাওয়ার যদি 3 থাকে তাহলে আমার এখানে যে আমি একটা উৎপাদক পাইছি f of a মাইনাস b, এটা কয়টা বসবে? 3টা বসবে। তাহলে আমরা এখানে একটা হচ্ছে a মাইনাস b, তারপর a মাইনাস b, তারপর a মাইনাস b, ঠিক আছে? তাহলে এখানে কত বসালে? এখানে a কিউব পাবো, নিশ্চয় a স্কোয়ার বসাতে হবে।
তাহলে এখানে a স্কোয়ার কমন নিতে হবে, তাহলে a স্কোয়ার ইন্টু a সমান কি হলো a কিউব, তারপরে মাইনাস প্লাস মাইনাস মাইনাস a স্কোয়ার বি, a স্কোয়ার বি। এখন বন্ধুরা দেখুন তো, এই যে মাইনাস 7a স্কোয়ার বি আছে এখানে, এখানে আছে মাইনাস a স্কোয়ার বি, তাহলে আরো কয়টি স্কোয়ার বি বসাতে হবে, মাইনাস 6a স্কোয়ার বি বসাতে হবে। কেন, আমার 7a স্কোয়ার বি মিলাতে আমার এখানে আমি অঙ্ক থেকে পাইছি মাইনাস a স্কোয়ার বি, আরো মাইনাস 6a স্কোয়ার বি, এখানে 6টা এখানে একটা, মোট কয়টি হলো 7টা 7a স্কোয়ার বি। তারপরে প্লাস প্লাস হ্যাঁ এখানে প্লাস কত হইব, আমরা এখানে কত ধরবো, প্লাস না মাইনাস, সরি এখানে আছে আমরা কি মাইনাস, এই যে মাইনাস 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 এখানে কত কমন দিলে আমরা 6a স্কোয়ার বি পাবো, নিশ্চয় 6a বি কমন নিতে হবে, তাই না? এই যে 6a স্কোয়ার বি, এই 6a স্কোয়ার বি মানে হয়েছে কি প্লাস, মানে হয়েছে প্লাস 6a বি স্কোয়ার, 6a বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে 6a বি স্কোয়ার হলে আমার এখানে আছে কিন্তু প্লাস 7a বি স্কোয়ার, তাহলে আরো একটি a বি স্কোয়ার যোগ করতে হইব না, এই যে a বি স্কোয়ার, তাহলে এই a বি স্কোয়ার থেকে কত বসালে এখানে a বি স্কোয়ারটা পাবো প্লাস নিশ্চয় বি স্কোয়ার বসালে এই বি এই a বি স্কোয়ার পাই, প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার আর বি গুণ করলে হচ্ছে হত বি কিউব। বন্ধুরা আশা করি এটা বুঝেছ অঙ্কটা। দেখো আমরা প্রথমে এখানে এই a কিউবটা মিলাতে হবে, তাহলে a স্কোয়ার দিছি, তো a স্কোয়ার দিলে a স্কোয়ার আর গুণ করলে হতো a কিউব, মাইনাস এই a স্কোয়ার বি, অর্থাৎ মাইনাস বি কে a স্কোয়ার দিয়ে গুণ দিলে মাইনাস a স্কোয়ার বি, তাহলে আমার অঙ্কে আছে 7a স্কোয়ার বি, তাহলে আরো 6টা a স্কোয়ার বি যোগ করতে হবে, এই যে মাইনাস 6a বি স্কোয়ার, তাহলে 6a বি স্কোয়ার থেকে মাইনাস 6a বি কমন নিলে এখানে a দিয়ে গুণ করলে আমি মাইনাস 6a বি স্কোয়ার পাই, তারপরে মাইনাস প্লাস 6a বি ইন্টু বি সমান 6a বি স্কোয়ার, তা 6a বি স্কোয়ার যদি হয় তাহলে এখান থেকে আমি আমার আছে 7টা a বি স্কোয়ার, এখানে আমার অঙ্ক থেকে পাইছি 6a বি স্কোয়ার, তাহলে আর একটা a বি স্কোয়ার যোগ করতে হইব, এটা আমরা যোগ করছি, এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিছি, তাহলে বি স্কোয়ার a বি স্কোয়ার মিলছে, প্লাস মাইনাস বি স্কোয়ার দিয়ে বি কে গুণ দিলে বি কিউব, আমার অঙ্কটা ঠিক আছে। এই যে মাইনাস x স্কোয়ার বি প্লাস 6a স্কোয়ার বি মাইনাস 7a স্কোয়ার বি, তাও প্লাস 6a বি স্কোয়ার প্লাস a বি স্কোয়ার সমান প্লাস 7a বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে? তাহলে আমার অঙ্ক এখানে হইল কি, আমরা আমার এটা মাইনাস বি আমি এখান থেকে কমন নিলাম, আর এখানে আসা হতো a স্কোয়ার মাইনাস এখানে আসা হতো 6a বি প্লাস এখানে আসা হতো বি স্কোয়ার, কারণ প্রত্যেক জায়গায় আমি মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে এখানে আর কি যাবে, আমরা একটু পরীক্ষা করে দেখি এখানে আবার কোনো উৎপাদক যাবে কিনা, না এটা হবে না, উৎপাদক বিশ্লেষণ হবে না, সুতরাং এটাই হচ্ছে আজকের মতো আমাদের অ্যান্সার। আশা করি বুঝেছ বন্ধুরা। এখন আমরা চলে যাব 10 নম্বরে, আমরা যাব কত নম্বরে, 10 নম্বরে। 10 নম্বর কি বলছে দেখি একটু, 10 নম্বর বলতেছে 10 নম্বর বলতেছে a কিউব মাইনাস x মাইনাস 24 x কিউব, সরি x কিউব মাইনাস x মাইনাস 24 তাহলে সমান s কিউব, আমরা দেখি এটা, ওই যে বলছিলাম সবসময় এটা হচ্ছে দ্রবপদ, মাইনাস 24 কি দ্রবপদ, মাইনাস 24 কে আমরা মাইনাস 24 তে কয়টা উৎপাদক পাই আমরা দেখি, মানে গুণনীয়ক, তাহলে এই 1 গুণ মাইনাস 1 গুণ 24 না, তারপর মাইনাস 2 গুণ 12 মাইনাস 3 গুণ 8 মাইনাস 4 গুণ
সিক্স মাইনাস আছে, আর তো যাবে না মনে হয়, আর যাবে না। তাইলে আমরা এখানে কি পাচ্ছি, প্লাস মাইনাস 1 5 প্লাস মাইনাস 2 পাইলাম, প্লাস মাইনাস 3 পাইলাম, প্লাস মাইনাস 4 পাইলাম, প্লাস মাইনাস 6 পাইলাম, প্লাস মাইনাস 8 পাইলাম, প্লাস মাইনাস 12 পাইলাম, প্লাস মাইনাস 24 পাইলাম। ঠিক আছে, এখন এখান থেকে যে কোনো একটি উৎপাদক যদি ধরি আমরা, এখানে x এর মান, f অফ এর মান, তাহলে এখানে সুতরাং f অফ এ সমান কত পাচ্ছি আমি, s কিউব মাইনাস x মাইনাস 24। তাহলে f অফ এ সমান এখান থেকে যে কোনো একটা উৎপাদক ধরলে আমার এই বহুপদীর উৎপাদক এটার মানটা আমি শূন্য পাবো, শূন্য। তার মানে সবসময় আমার এখান থেকে একটি যে কোনো একটা উৎপাদক নিয়ে আমাকে এটার মান শূন্য করতে হবে, কারণ এটাকে বলে ভ্যানিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উপপাদ্য বিশ্লেষণ করার নামও সূত্র হয়ে হচ্ছে ভ্যানিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতি। তাহলে এখানে আমি মনে করো এখানে প্রথমে এক ধরলে 1 মাইনাস 1 মাইনাস 24 হবে না, মাইনাস 1 দিয়ে দিলে মাইনাস 1 মাইনাসে প্লাস 1 মাইনাস 24, এটাও আমার হচ্ছে না। তাহলে 2 ধরনের দেখি, 2 ধরলে 8 পাচ্ছি, মাইনাস 8 পাচ্ছি, মাইনাস 2 পাচ্ছি, মাইনাস 24, এটাও হবে না। তারপরে মাইনাস 2 ধরে দেখি, মাইনাস 2 ধরলে মাইনাস 8, এখানে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 2 মাইনাস 24, হবে না। 3 ধরে দেখি, 3 ধরে দেখলে 3 নং 27 মাইনাস 3 মাইনাস 24, এইটা পাচ্ছি। এই 3 ধরে করলে আমার কত হচ্ছে, সমান 0 হচ্ছে। তাইলে আমি সরাসরি 3 ধরে ধরি, তাহলে সমান সুতরাং f অফ 3 সমান কত হচ্ছে, 3 কিউব মাইনাস 3 মাইনাস 24 সমান 3 3 কেন, 3 নং কত 27 মাইনাস মাইনাস 3 আর 24 কত মাইনাস 27 সমান 27 থেকে 27 গেলে 0। তাহলে আমরা ধরছি হতো এ সমান 3, অর্থাৎ সুতরাং এ মাইনাস 3 এটা হচ্ছে একটা উৎপাদক f অফ x এর, সরি এটা না x, দুঃখিত বন্ধুরা, এখানে x, f অফ x, f অফ x এর একটি উৎপাদক। ঠিক আছে, সুতরাং আমার পদ রাশি হচ্ছে কি, সুতরাং প্রদত্ত রাশি সমান s কিউব মাইনাস x মাইনাস 24 সমান s কিউব হইলে 3, সরি s কিউব হইলে আমি তাইলে এখানে কি করতে পারি, এখানে পাইছি আমি উৎপাদক পাইছি মাইনাস 3, আমি 3টা মাইনাস 3 বসাতে পারি, কারণ আমার এখানে পাওয়ার আছে 3, পাওয়ার আছে কত 3, পাওয়ার আছে কত 3, x মাইনাস 3। কেন আমি এখানে যদি পাওয়ার যদি 3 থাকে তাহলে এখানে 3টা বসাবে, যদি 4 থাকে তাহলে 4টা বসাবে, যদি 5 থাকে তাহলে 5টা বসাবে, যদি একটা x স্কোয়ার থাকে তাহলে 2টা বসাবে। তাহলে আমার এখানে যেহেতু 3 আছে পাওয়ার, আমি 3টা বসাইছি। এখন এখানে কত লিখলে আমি s কিউবটা পাবো, মাইনাস 3, সরি এটা তো x মাইনাস 3, দুঃখিত বন্ধুরা, দুঃখিত, এখানে x মাইনাস 3, x মাইনাস 3, এখানে x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3। তাহলে এখানে নিশ্চয় আমি s স্কোয়ার বসালে x স্কোয়ার আর x গুণ করলে কত x কিউব পাইছি, প্লাস মাইনাস মাইনাস 3s স্কোয়ার পাইছি। বন্ধুরা এখানে দেখো তো একটু, 3s স্কোয়ার আমি যে এখানে পাইছি, এখানে কি আমার অঙ্কে কি 3s স্কোয়ার আছে, আমার পদ রাশি থেকে 3s স্কোয়ার আছে,
নাই। তাহলে 85-তে যখন 3r² নাই, তাহলে আমার এটা কি আমার প্লাস করে দিতে হবে। -3r² আছে, এটা কি করতে হবে আমাকে প্লাস করে দিতে হবে। এটা প্লাস করলে আমার 3r² × 3r² আমার চলে গেছে, আমার এখানে আমার 85 থাকলো না। তাইলে এখানে +3r², এখানে কত কমন নিতে হবে? +3r² বসালে নিশ্চয় +3x বসাতে হবে। 3x × x 3r² প্লাস মাইনাস মাইনাস 3 3 কত 9x, তার মানে কথা বুঝছো? অর্থাৎ 3x আর 3 গুণ করলে 3 3 9x। আমার কিন্তু এখানে আছে মাত্র একটা x, তাহলে আমি কি করতে হবে? একটা x বানাইতে গেলে এখানে +8x আমার যোগ করতে হবে, +8x। ঠিক আছে, তাহলে -9x থেকে +8x যদি বাদ যায় আর তবে -x। ঠিক আছে, তাহলে এখান থেকে 8x থেকে আমি কমন নেব কত? +8। কেন? 8x গুণ করলে 8x প্লাস মাইনাস 3 কত 24, 3 24। তাহলে আমার অঙ্কটা মিলছে কিনা একটু দেখো তো। এই যে s3, তারপরে এই 3x মাইনাস হয়ে গেছে, 9x থেকে 8x গেল আর -x, তারপরে -24। ঠিক আছে, তাহলে এখানে আমি কমন নেব কত? x -3 নিলে আর এখানে থাকবে s² প্লাস এখানে থাকবে 3x প্লাস এখানে থাকবে 8। বন্ধুরা, এখন কি এটা কি আমার আবার কি উৎপাদক হবে কিনা একটু দেখো তো। আমি যদি এখানে 3x এখানে 8 এর সাথে কোনো 8 বা 3x না, এটা কোনো ক্রমে আমার যাচ্ছে না, আবার পুনরুৎপাদক হচ্ছে না, তাইলে এটা হবে আমার কি আনসার। এখন আমরা আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আমি আরেকবার দেখি। আমি এখানে আমি x = 3 ধরছি, 3 ধরা তার মানে এখানে উৎপাদক যা যা হয় এখান থেকে যে কোনো একটা দিয়ে তোমার এটা 0 আসবে, এই বহুপদীর আনসার 0 আসবে। তার 0 যখন আসছে 3 ধরে আমার 0 আসছে x এর মান, তাহলে 3 এদিকে আসলে x - 3, x - 3 f(x) এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে সুতরাং 85 কি হচ্ছে? s³ - x - 24। ঠিক আছে, তাহলে এখানে আমরা মান পাইছি x - একটি উৎপাদক পাইছি কত? x - 3। তাহলে x - 3 এখানে পাওয়ার আছে 3টা, এই জন্য আমরা 3টে x - 3 বসালাম। তারপর এখানে s² কম নিলে x³ -3s²। আমার 85তে যেহেতু -3s² না, আমি +3s² দিয়ে বাদ করে দিছি। তাহলে +3s² দিয়ে +3s কমন নিলে এই 3s² হয়, প্লাস মাইনাস 3 3 9s হয়। এখানে আছে আমার -x, কিন্তু হয়ে গেছে 9x, তাহলে +8x আমার বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমি এখানে এই 9x থেকে 8x গেল আর -x, আমার অঙ্ক ঠিক আছে। এখান থেকে 8 কমন নিছি, এই 8x প্লাস মাইনাস 3 24। ঠিক আছে, এখানে x - 3 কমন নিছি, তারপরে বাকিটা এই যে s² 3x প্লাস এই 8, এটা হচ্ছে আমার আনসার। তারপরে আসতেছে আমার, আমি বন্ধুরা এখন আমরা অঙ্ক করব এখন কোনটা 11 নাম্বার। তাহলে 11 নাম্বার এখানে আমরা ধরি 11 নাম্বার কি দেওয়া আছে? s³ প্লাস 6x প্লাস 6s প্লাস 11x প্লাস 6s² সরি s² প্লাস 6 কত আছে? প্লাস 6। তাহলে কত? আমি s³ প্লাস 6s² প্লাস 11x প্লাস 6। ঠিক আছে, এখন আসো আমাদের দ্রব্যপদ কি? +6 থেকে যদি আমরা করি তোমার এটা উৎপাদক করি, তাহলে কত পাবো? 1 × 6 2 × 3, তার পাচ্ছি না, তাহলে +-1 পাচ্ছি, +-2 পাচ্ছি, +-3 পাচ্ছি, +-6 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কি হবে? যে কোনো একটা আমার কি হবে? এই উৎপাদক হবে আমার। তাহলে আমি প্রথমে 1 ধরে দেখি, 1 ধরে ধরলে হবে না,
কারণ এখানে মাইনাস প্লাস সৃষ্টি হতো, সব প্লাস, এখানে কি সব প্লাস। আচ্ছা, তাহলে -1 দিয়ে দেবে থেকে -1 দিলে -1 পাচ্ছি এখানে, এখানে পাবো +6, এখানে পাবো প্লাস মানে -11 প্লাস 6। দেখি 11 আর 1 কত, -12 প্লাস 6 প্লাস 6 কত, +12। তাহলে +12 -12 কত হয় 0। ওকে, আমরা -1 ধরলে এখানে আমরা অঙ্কটা আমরা পেতে পারি। তাইলে সুতরাং f of x সমান, এখানে x, f of x, এখানে x, এখানে তো হবে আচ্ছা। তাহলে f of x সমান আমার কত, s কিউব প্লাস 6s স্কোয়ার প্লাস 11x প্লাস কত 100। সুতরাং f of x এর জায়গায় আমরা কত ধরছিলাম না, -1 যদি ধরি তাহলে এখানে -1 কিউব প্লাস 6 -1 স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6 সমান 1 একে 1 একে -1 প্লাস -1 মাইনাসে প্লাস প্লাস 6 প্লাস -11 প্লাস 6 সমান এই মাইনাস এই 6 কত 12 -1 -11 কত -12 সমান কত পাইলাম আমরা 0 পাইলাম। কত ধরে পাইলাম, -1 ধরে পাইলাম। তাহলে কি ধরছি আমরা, সুতরাং x সমান -1, ঠিক আছে। তো সুতরাং -1 এদিকে আসলে কি হবে, x প্লাস 1 একটি f of x এর একটি কি উৎপাদক, ঠিক আছে, উৎপাদক। শিক্ষার্থী বন্ধুরা যদি না বুঝো আমাকে একটু কমেন্টে জানাবে। তাহলে সুতরাং আমরা এখন আমার প্রদত্ত রাশি ধরি, এই অঙ্ক এটা করে দিয়ে দিচ্ছি। সুতরাং প্রদত্ত রাশি সমান কত, আমার এই s কিউব প্লাস 6s স্কোয়ার প্লাস 11x প্লাস 6। আচ্ছা বন্ধুরা, এখন দেখো তো আমার এখানে পাওয়ার কত আছে, কিউব মানে 3টে আছে। তাহলে আমার x প্লাস 1 এতে কয়টা বসাতে হবে, 3টে। এখানে একটা সমান দিই, এখানে একটু বসাই, x প্লাস 1 আরেকটা x প্লাস 1 আরেকটা x প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে কত বসালে s কিউব, নিশ্চয়ই s স্কোয়ার বসাতে হবে, s স্কোয়ার ইন্টু x সমান s কিউব, তারপর প্লাস s স্কোয়ার কে s স্কোয়ার। আমার এখানে কিন্তু 6টা s স্কোয়ার আছে, আমি এখানে একটা s স্কোয়ার পাইছি অঙ্ক করে, x ইন্টু 1 s স্কোয়ার। তাহলে আরো 5টা s স্কোয়ার আমার যোগ করতে হবে না বন্ধুরা, এই যে 5s স্কোয়ার। দেখো তো আমার এখানে আছে 6টা s স্কোয়ার, আমি এখানে অঙ্ক থেকে পাইছি একটা s স্কোয়ার, আমার আরো 5টা s স্কোয়ার কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, তাহলে 5s স্কোয়ার। তারপরে এখান থেকে আমরা প্লাস 5 কমন নাও, প্লাস 5s কমন নাও, কত নিছি প্লাস 5x কমন নিলে আমার এই 5x ইন্টু x কত হয় 5s স্কোয়ার, ঠিক আছে। প্লাস 5s কে 5x প্লাস 5x কে 5x। আচ্ছা, এখানে কিন্তু আমার আছে 11x, তাহলে আমার অঙ্ক থেকে পেয়েছি 5x, তার যোগ করতে হবে কত, 11x করতে হলে 6x, আর যোগ করতে হবে কত 6x, ঠিক আছে। তারপরে প্লাস 6, তাহলে প্লাস এখানে 100 কমন নিলে 6x প্লাস 6 একে 100, ঠিক আছে। আমার অঙ্কটা মিলছে কিনা দেখো, এই যে s কিউব s স্কোয়ার কমন নিছি,
এস কে এক্স এই এস কিউব প্লাস এস স্কোয়ারকে এস স্কোয়ার আমার আছে 6টা স্কোয়ার আর 5টা স্কোয়ার যোগ করছি তাহলে 5টা স্কোয়ার যোগ করলে আমার এখানে 5x কমন নিছি এই 5x এক গুণ করলে 5x স্কোয়ার প্লাস 5x কে 5x আছে 11টা x আর 6টা x যোগ করছি তাহলে 11টা তাহলে প্লাস 6 এই 6x প্লাস 6 কে 6 এখন অঙ্ক ঠিক আছে নি দেখো s কিউব এই প্লাস 5টা একটা 6টা স্কোয়ার প্লাস 5 11টা x প্লাস 6 ঠিক আছে তাহলে এখানে আমাদের কমন নিচ্ছে আমরা কত x প্লাস 1 ঠিক আছে তাহলে এখানে s স্কোয়ার আছে এখানে আছে প্লাস 5x এখানে আছে প্লাস কত 100 এখন আমরা দেখি তো এটা আবার উৎপাদক হবে কিনা এটা আমাদের আবার উৎপাদক হবে জানো 3 দুগুণ 100 এই s স্কোয়ার আর x গুণ দিলে কত 6s স্কোয়ার এই যে 3 দুগুণ 100 3 2 5 ঠিক আছে প্রান্তিক রাশি গুণফল এটা দুইটা রাশি মিলে 5x কে ভেঙে 2x প্লাস 3x পাচ্ছি তাহলে গুণ দিলে 3 দুগুণ 6 s স্কোয়ার আর যোগ দিলে 2 3 5 5x স্কোয়ার তাহলে আমাদের কেন হচ্ছে x প্লাস 1 দ্বিতীয় বন্ধনী এখানে s কমন নিলে আর থাকবে x প্লাস দুঃখিত এখানে s স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ঠিক আছে সমান এটা 3 2 5 3 দুগুণ 6 x x স্কোয়ার প্রান্তিক রাশি গুণফল হয়েছে মাঝখানটা হয়েছে তাহলে x প্লাস 1 ঠিক আছে x প্লাস 1 এখানে আমরা x যদি কমন নিই আর টাকা x প্লাস 3x থেকে যদি x কমন নিই আর টাকা হতো 3 প্লাস এখানে 2 কমন নিলে আর টাকা হতো x প্লাস এখানে 3 দুগুণ হতো 100 তাহলে আমার এটা তো মিলে গেছে এই দুটো মিলে গেলে অঙ্কটা সঠিক হিসাবে তুমি ধরে নিতে পারো x প্লাস 1 ইন্টু x প্লাস এই x প্লাস এই যে দুটো কমন নিছে এই দুটো 2 আর x প্লাস 3 আমি একবার বসে ফেলছি এটা হচ্ছে কি বন্ধু এটা হচ্ছে আমাদের আনসার আচ্ছা তাহলে আমাদের কত হইল 9 10 11 এই তিনটা অঙ্ক আশা করি বুঝেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে আর একটা অঙ্ক আছে আমাদের এই পর্বে এটা হচ্ছে কত 12 নম্বর তাহলে 12 নম্বর করতে গেলে আমরা এটা মুছে ফেলি এটা মুছবো নাকি এদিকে এটা মুছবো মাঝখানেরটা হ্যাঁ মাঝখানেরটা মুছবো না এটা মুছি প্রথমটা এটা মুছলে 12 নম্বর আমরা করে নেব ঠিক আছে बारह नंबर তাহলে 2x4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2 এটা হচ্ছে আমাদের 12 নম্বর সব মাইনাস যেহেতু আছে তাহলে আমাদের উৎপাদকটি দ্রব্যপদটি মাইনাস 2 আচ্ছা বন্ধুরা আমরা একটু দেখি মাইনাস 2 কে আমরা তো মাইনাস 2 কে বাংলা মাইনাস 1 গুণ 2 দুটোই পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি মাইনাস 1 প্লাস মাইনাস 1 পাচ্ছি প্লাস মাইনাস 2 পাচ্ছি আমাদের এটা হয় প্লাস 1 দিয়ে হবে নয় মাইনাস 1 দিয়ে হবে নয় প্লাস 2 দিয়ে হবে মাইনাস 2 দিয়ে হবে তাহলে কি দিয়ে হয় আমরা একটু দেখি এখানে একটু পরীক্ষা করে দেখি যদি আমরা 1 ধরি তাহলে এখানে ভাবো 2 মাইনাস এখানে যদি 1 ধরি এখানে ভাবো আমরা 3 এখানে যদি 1 ধরি এখানে ভাবো 3 এখানে 2 সব মাইনাস বন্ধুরা এটা তো হবে না তাহলে প্লাস 1 দিয়ে মাইনাস 1 দিয়ে করি তো মাইনাস 1 দিয়ে করলে এখানে পাবো 2 ঠিক আছে এখানে পাবো মাইনাস প্লাস 3 এখানে পাবো মাইনাস প্লাস না এখানে প্লাস মাইনাস হয়েছে প্লাস এটা প্লাস ঠিক আছে এখানে পাবো মাইনাস কি প্লাস এখানেও পাবো প্লাস 3 মাইনাস 2 তাহলে হচ্ছে না আমার তো হচ্ছে না একটাও হচ্ছে না তাহলে 2 দিয়ে ধরি 2 দিয়ে দেখি এখানে 2 দিয়ে 16 32 আসবে তারপরে মাইনাস এখানে আর 3 আর 24 আসবে এখানে
3 × 6 আসবে -2, 24 6 30 32। ওকে, এটাই হয়ে গেছে। তার মানে কি, এটা যে আমরা এটার মান 2 ধরি তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাইলে সুতরাং f of x সমান আমরা কি পাচ্ছি 2x পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা f of কত 2 ধরলে এখানে আমরা এটার মান 0 পাই। তাহলে 2 × 2 পাওয়ার 4 মাইনাস 3 × 2 কিউব মাইনাস 3 × 2 মাইনাস 2। তাহলে সমান 2 × 4 4 × 8 8 × 16 16 × 32। এখানে আছে 32, এখানে 2 × 4 4 × 8 8 3 24। এখানে পাচ্ছি 3 × 6 মাইনাস 2 সমান 32 মাইনাস 24 24 30 30 এর 2 কত বন্ধুরা 32 সমান 32 মাইনাস 32 সমান কত হয় 0 হয়েছে। তাহলে আমরা ফাইলাম কত থেকে 0 ফাইলাম কত 2। তাহলে আমরা x সমান হতো 2। সুতরাং x সমান 2। সুতরাং 2 এদিকে আসলে কি হবে -2 না, x - 2 f of x এর একটি উৎপাদক। ঠিক আছে, f of x এর একটি উৎপাদক। তাহলে সুতরাং x - 2 আমাদের এখানে প্রদত্ত রাশিতে ধরি। সুতরাং প্রদত্ত রাশি সমান কি আছে 2x পাওয়ার 4 2 x পাওয়ার 4 মাইনাস 3 s কিউব মাইনাস 3x মাইনাস 2 সমান। তাইলে আমার এখানে পাওয়ার কত আছে 60টা। পাওয়ার আছে কত বন্ধুরা 60টা। তাহলে x - 2 এই পদটা আমাদের কয়টা বসাতে হবে 4টা বসাতে হবে। তাহলে সুতরাং 4টা যদি বসাই তাহলে x - 2 একটা x - 2 দুইটা x - 2 তিনটা x - 2 4টা। ঠিক আছে, আমরা এগুলো একটু মুছে ফেলি, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাইলে এখানে কত বসালে আমি 2x পাওয়ার 4 পাবো, নিশ্চয় 2x কিউব বসাতে হবে। এই যে 2x কিউব যদি বসাই তাহলে এটা x দিয়ে গুণ করলে আমি এখানে x পাওয়ার 4 পাচ্ছি। তারপরে 2s কিউব দিয়ে 2 কে গুণ দিলে মাইনাস 2 × 4 s কিউব। এখানে আছে কয়টা 3টে s কিউব। বন্ধুরা এখানে কয়টা s কিউব আছে আমার 3টে s কিউব। আমার এখানে অঙ্কের মোতাবেক হয়ে গেছে অত কয়টা 4টে s কিউব। তাহলে 3টে s কিউব 4টে s কিউব। তাহলে আমাকে কি করতে হবে এখানে প্লাস s কিউব বিয়োগ দিতে হবে। প্লাস যদি s কিউব অর্থাৎ 3টে 4টে s কিউব থেকে একটা s কিউব চলে গেলে আর থাকে -3s কিউব। ঠিক আছে, তাহলে এখানে s কিউব থেকে এখানে প্লাস আমরা কত বসালে এখানে s স্কয়ার বসালে s স্কয়ার * r সমান প্লাস s কিউব প্লাস মাইনাস s কে 2 s স্কয়ার। ঠিক আছে, এখন বন্ধুরা দেখো তো আমার এখানে কি s স্কয়ার আছে? এই আমার রাশিতে কি s স্কয়ার জাতীয় কোনো শব্দ আছে? নিশ্চয় নেই। তাহলে এটা আমাদের কি মাইনাস আছে, আমরা প্লাস করে দেব, মানে বিয়োগ করে দেব। তাহলে এখানে কত হবে প্লাস 2s স্কয়ার। ঠিক আছে, তাহলে প্লাস আমি এখানে কমন নিতে হবে প্লাস 2x। ঠিক আছে, 2s কমন নিলে আর x দিয়ে গুণ করলে প্লাস 2s স্কয়ার প্লাস মাইনাস 2x * 2 কত হয় 4x। এখন আমার এখানে আছে কিন্তু -3x, আমার হচ্ছে -4x। তাহলে একটা 4x আমরা প্লাস করি একটা x। তাইলে দেখো তো 4টা 4x থেকে একটা s গেল আর 3টা -3x আমার থাকে। তাইলে এখানে x থেকে আমরা কি কমন নেব? এখানে যদি x মিলাতে যায় তাহলে প্লাস নিশ্চয় 1 কমন নেব না। এই s থেকে x প্লাস মাইনাস এই 2 কে এই 2। এই দেখো আমার অঙ্ক হইছে কিনা, এই 2s পাওয়ার 4 এই 2s পাওয়ার 4 4s কিউব থেকে একটা s কিউব গেল -3s কিউব মাইনাস 2s কিউব থেকে 2s কিউব বাদ গেছে
মাইনাস 4x থেকে একটা প্লাস এক্স গেলে মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে? তাইলে এখান থেকে আসে কি x মাইনাস 2 সমান x মাইনাস 2 যদি কমন নিই এখানে থাকে আর 2s কিউব প্লাস s স্কোয়ার প্লাস 2x প্লাস 1। বন্ধুরা এখানে আমরা একটা কাজ হবে, কেন এখানে 4টা সংখ্যা আছে, আমরা একটু সংখ্যা একটা কাজ করে এটা সমাধান করতে পারি কিভাবে? এই যে x মাইনাস 2, ঠিক আছে? এখান থেকে আমরা কি কমন নেব দেখি তো। এখান থেকে এখানে আই স্কোয়ার আছে, এখানে আই স্কোয়ার আছে, তাহলে আমরা এস স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এখানে থাকে আর 2x প্লাস এখানে আই স্কোয়ার চলে এখানে থাকে 1, এখানে প্লাস 1 কমন নিলে 2x কে 2x প্লাস 1 কে 1। বন্ধুরা আর দুটো কি মিলে গেছে, তাহলে সমান x মাইনাস 2 একটা 2x প্লাস 1 একটা, এই যে কমন নিয়েছি এটা আর এটা, এই দুটাই মিলে একটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝেছ। আমি আরো একবার বলতেছি, এখানে আমি f অফ x সমান f অফ 2 বসালে আমার 0 আসে। শূন্যায়ন পদ্ধতির অঙ্কগুলো এখানে এটার মান 0 আসতে হবে। তাহলে আমরা x সমান কত 2 বসাইছি, তাহলে 2 এদিকে আমরা x মাইনাস 2, এটা f অফ x এর একটি উৎপাদক হচ্ছে। f অফ x এর এখানে 4টি উৎপাদক আমার বসাতে হবে, একটা দুইটা তিনটা 4টা বসাই। এখানে 2s কিউব দিয়ে গুণ দিলে 2x পাওয়ার 4 হয়, মাইনাস 2 2 গুণ 4s কিউব আছে 3s কিউব, একটা s কিউব বিয়োগ দিলাম, তাহলে মাইনাস 3s কিউব মিলে গেছে। তারপর প্লাস এখানে 2s, এখানে অঙ্ক এই s কিউব মাইনাস 2s স্কোয়ার, এখন কোনো 2s স্কোয়ার নেই, প্লাস 2s স্কোয়ার দিয়ে মাইনাস করে দিছি, প্লাস 2s কমন নিছি, x আর 2x গুণ করলে 2s স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2 4x, আমার 4x না আছে মাইনাস 3x, আমি একটা বিয়োগ করে দিলাম, তাহলে আমার আছে আর কত, এই একটা বিয়োগ করে দিলে আমার এই মাইনাস 3x, তাহলে একটা থেকে 1 কমন দিলাম, s থেকে x মাইনাস 2 একে 2, ঠিক আছে? এখানে x মাইনাস 2 কমন দিলাম, আছে 2s কিউব, এখানে আছে প্লাস s স্কোয়ার, এখানে প্লাস 2x, এখানে প্লাস 1। এখন এটা আবার একটু অঙ্ক হবে, আমরা এখান থেকে কি করলাম s স্কোয়ার কমন দিলাম 2x, এই 2x প্লাস 1 পাইছি, 2s স্কোয়ার গেল 2x, এই 2x s 2s কিউব s স্কোয়ার প্লাস 1 কমন যোগ গুণ দিলে s স্কোয়ার প্লাস এখানে 1 কমন দিলাম 2s প্লাস 1, দুইটা থেকে একটা নিলাম আর কমন দুইটাই নিলাম, এটা হচ্ছে আনসার। বন্ধুরা আশা করি তোমরা সবগুলো বুঝেছ, যদি না বুঝে থাকো আমাকে এটা একটু কমেন্ট করে জানাবে, আমি এটা আবার বুঝিয়ে দেব। আর আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে সমাপ্তিটা হচ্ছে।